আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? চ্যাম্পিয়ন্স লিগের যে নতুন ফরম্যাটটা দিয়েছে, এই ফরম্যাটটা হয়তো অনেকেই বুঝতে পারেননি, আবার অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে। বিশেষ করে প্রথমত হচ্ছে যখন প্রথম দিয়েছিল তখন আমি নিজেও বুঝতে পারিনি। আমি বলতেছি এটা কি দিয়েছে কিছু বুঝতেছি না। আপনাদেরকে কিভাবে বোঝাবো? একটা টেনশনে পড়ে গেছিলাম। পরে আস্তে আস্তে রিসার্চ করার পরে এই জিনিসটা আস্তে আস্তে মাথায় আসলো এবং বুঝতে পারছি এবং আপনাদের সামনে নিয়ে উপস্থাপন করতেছি। প্রথমত হচ্ছে যেটা দিয়েছে সেটা হচ্ছে একটা নতুন ড্র হওয়ার পরে যেই কাজগুলো সেই কাজগুলো আপনাদের সামনে এখন আলোচনা করব। প্রথমত আগের চ্যাম্পিয়ন্স লিগগুলোতে আমরা দেখতে পেরেছি যে ৩২ দল নিয়ে এটা অনুষ্ঠিত হয়েছে এবং বরাবরের মতো নতুন করে এইবারও আরো বাড়তি ৬ দল নিয়ে ৩৮ দল নিয়ে এটা অনুষ্ঠিত হচ্ছে এবং এটা করেছে এই চ্যাম্পিয়ন্স লিগটা আরো জমজমাট হয়ে গড়ে ওঠার জন্য এবং যেই দলগুলো একটা দল আরেকটার সাথে খেলবে তাদের খেলার ধরনটা এবং তাদের খেলাগুলো আরো জমজমাটভাবে হওয়ার জন্য এবং আরো কঠিনভাবে হওয়ার জন্য। আগে আমরা দেখতাম যে প্রথম থেকে আমরা বলে দিতে পারতাম যে কে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে যাবে। এবার কিন্তু এতটা সহজ হচ্ছে না। বলা যাচ্ছে না যে কোন দল চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে যাবে। তো যেই ঘাটতিগুলো আপনারা বুঝতে পারতেছেন না সেই ঘাটতিগুলোই আজকে পূরণ করে দিব ইনশাল্লাহ। এই চ্যাম্পিয়ন্স লিগটাকে প্রথমত ৪টা পটে ভাগ করেছে তারা। ৪টা পটে ভাগ করেছে ৩৮ দলকে। একটা পটে ৮টা করে দল পড়বে। মানে একটা দল ৮টা দলের সাথে ৮টা ম্যাচ খেলবে। ৪টা নিজেদের মাঠে আর ৪টা অন্যান্যদের মাঠে। এবং আমি আপনাদেরকে আজকে দেখাবো কোন দলগুলোর সাথে খেলবে। এবং সব দলের কথা যদি আমি বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এইজন্য যেই দলগুলো মোটামুটি ফর্মে আছে ওই দলগুলোর কথাই বলবো। চেলসিকে আপনারা খুঁজে পাবেন না যেহেতু চেলসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে না, তারা ওই যোগ্যতা হারিয়েছে। এবং ইংলিশ প্রিমিয়ার লিগের আরো একটি ভালো ক্লাব হচ্ছে টটেনহাম। টটেনহামও কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে না, নাম লিস্টে এসেছে। তাদেরকেই আমি আজকে এখানে তুলে ধরবো ভাগ ভাগ করে কে কার সাথে খেলতেছে, তাদের মাঠে খেলতেছে না অন্যদের মাঠে খেলতেছে। তো চোখ রাখুন আমার এই পর্দায়। প্রথমে আমি কিছু ক্লাবের নাম বলি। প্রথমে রিয়াল মাদ্রিদের বলতেছি। রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে খেলবে ডর্টমুন্ড, এসি মিলান, সালজবুর্গ, স্টুটগার্টের সাথে এবং অন্যদের মাঠে গিয়ে খেলবে হচ্ছে লিভারপুল, আটালান্টা, লিলি, ব্রেস্ট। এইবারে আসি বার্সেলোনায়। বার্সেলোনা নিজেদের মাঠে খেলবে হচ্ছে বায়ার্ন মিউনিখ, আটালান্টা, ইয়ং বয়েজ, ব্রেস্টের সাথে এবং অন্যান্যদের মাঠে গিয়ে খেলবে হচ্ছে ডর্টমুন্ড, বেনফিকা, রেড স্টার, মোনাকো। এইবার আসি লিভারপুলের কাছে। লিভারপুল তাদের নিজেদের মাঠে খেলবে হচ্ছে রিয়াল মাদ্রিদ, লেভারকুসেন, লিলি, বোলোগানার সাথে এবং অন্যান্যদের মাঠে খেলবে হচ্ছে লাইপজিগ, মিলান, পিএসভি, জিরোনার সাথে। এবার আসি ম্যান সিটির কাছে। ম্যান সিটি তাদের নিজেদের মাঠে খেলবে হচ্ছে ইন্টার মিলান, ক্লাব ব্রুগ, ফায়েনর্ড, স্পোর্টা ব্রুগে। এরপর অন্যান্যদের মাঠে খেলবে হচ্ছে পিএসজি, জুভেন্টাস, স্পোর্টিং সিএফ, ব্রাটিসলাভার সাথে। এবারে আসি আর্সেনালের কাছে। আর্সেনাল তাদের নিজেদের মাঠে খেলবে হচ্ছে পিএসজির সাথে, শোখতারের সাথে, ডিনামো জেসবার্গের সাথে, মোনাকোর সাথে এবং অন্যান্যদের মাঠে খেলবে হচ্ছে ইন্টার মিলান, আটালান্টা, স্পোর্টিং জিরোনার সাথে। ভিডিও যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে তাহলে আমি একটু ছোট করে যেই দলগুলো ভালো ফর্মে আছে ওই দলগুলোর নাম বলে দিই। বায়ার্ন মিউনিখ খেলবে হচ্ছে পিএসজির সাথে, বেনফিকার সাথে নিজেদের মাঠে এবং অন্যান্যদের মাঠে খেলবে হচ্ছে বার্সেলোনা, অ্যাস্টন ভিল্লার সাথে। এবার হচ্ছে পিএসজি। পিএসজি হচ্ছে নিজেদের মাঠে খেলবে ম্যান সিটি, অ্যাটলেটিকো মাদ্রিদ, জিরোনার সাথে এবং অন্যান্যদের মাঠে খেলবে হচ্ছে বায়ার্ন, আর্সেনাল, ইন্টার মিলান নিজেদের মাঠে খেলবে হচ্ছে আর্সেনাল, মোনাকোর সাথে এবং অন্যান্যদের মাঠে খেলবে হচ্ছে ম্যান সিটি, লেভারকুসেন। এবার হচ্ছে ডটমুন্ড হচ্ছে নিজেদের মাঠে খেলবে বার্সেলোনা, চেলটিক সাথে এবং অন্যান্যদের মাঠে খেলবে হচ্ছে রিয়াল মাদ্রিদ, বোলোগানার সাথে।
এবারে আসে জুভেন্টাসের কাছে। জুভেন্টাস খেলবে নিজেদের মাঠে হচ্ছে ম্যান সিটি, বেনফিকা এবং অন্যদের মাঠে খেলবে হচ্ছে স্টন ভিল্লা, লাইপজিগ। এবারে আসি অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে। তারা নিজেদের মাঠে খেলবে হচ্ছে লাইপজিগ, লেভারকুসেন এবং অন্যদের মাঠে খেলবে হচ্ছে পিএসজি, বেনফিকা এগুলোর সাথে। এবারে আছে হচ্ছে এসি মিলান। তারা নিজেদের মাঠে খেলবে হচ্ছে লিভারপুলের সাথে, জিরোনার সাথে এবং অন্যদের মাঠে খেলবে হচ্ছে রিয়াল মাদ্রিদ, লেভারকুসেনের সাথে। এবং এই চারটা হচ্ছে রাউন্ড অফ 16-এর, কোয়ার্টার ফাইনালের, সেমিফাইনালের এবং ফাইনাল কখন এটা আমরা সবাই জানি, মে মাসের 31 তারিখ 2025 সালে।